পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান গর্ব আলোচনা নিয়ে আসছেন সুদূর বগুড়া হতে আগত বিশেষ ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ ফরহাদ। হযরত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ ফরহাদ ফাজিল অনার্স সরকারিয়া মোস্তফাবিয়া আলিয়া কামিল মাদ্রাসা বগুড়া। আমি মহোদয় তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমারও প্রেমের নিখুঁত ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা, আরো জোরে, মুহাম্মদ ওয়া আলা আলি রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া
ইমানের এতটুকু নেই দাম নেই, ইমানের এতটুকু নেই দাম নেই। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই, ইমানের এতটুকু নেই দাম নেই। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। मशरिके खुब्बे मोहम्मद मतलए दीवालिमा मतलए खुर्शीद सिकास सीनही सो जानिमा बलगल उला हसनत जमीओ खिसालिही सल्लु। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকর আদায় করছি যে রবের, যে মালিকের, যিনি আজকে একটা দামি জান্নাতের বাগানের মধ্যে আমাদের সকলকে বসার তৌফিক দান করে দিয়েছেন। সবাই সে রব্বুল আলামিনের শুকর আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সময় অনেক অল্প, এই কারণে আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট করে কথা বলতে পারি না। এখানে মিডিয়া আছে, সার্চ দিলে পাবেন, হারুন রশিদ ফরহাদ বগুড়া লিখবেন পাবেন। আমি অপমান করছি না আমাদের কমিটির ভাইদেরকে, আমি তৃতীয় মেহমান নিই না, কিন্তু ফোন দিয়েছে নিজের এলাকা, নিজের রক্তে এখানে, ঠিক কিনা? এই জন্য আমি শুধু নিয়েছি আপনাদেরকে হাজিরা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। আসুন, যারা দোকানপাটে বসে আছেন, যারা ফাঁকা জায়গায় বিড়ি সিগারেট টানতেছেন, যারা অলি গলির মধ্যে জোয়ার আসর বসাইছেন, যারা মাখা খাচ্ছেন, দয়া করে বলবো কোরআনের মাহফিলে আসেন। আপনারা যে কতই ভাগ্যবান, কোরআনের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সব এলাকায় দেয় না, ঠিক না? দেয়, কথা বলতে হবে, দেয়। আজকে যারাই কথা বলবেন না, মনে করবো 16 বছরে যারা ছিল জালিম সরকার, তাদের দলের আপনারা মানুষ। এ কথা বলেন না কেন? কথা বলতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাকে আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আর আলাদা প্যান্ডেলে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আবার প্রথমবারের মতো মহব্বতে দিল ওজার করে সালাম দিচ্ছি। আশা করি সালামের জবাব উচ্চ কণ্ঠে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। আজকে যুবকদের মাহফিল, ঠিক কিনা? আজকে যুবকদের মাহফিল, যুবকদের রক্ত গরম। যদি রক্ত গরম না হইতো, বাংলার জমিন স্বাধীন হইতো? স্বাধীন হইতো না। আজকে আসুন আমরা সেই রবের শুকর আদায় করে আরেকবার, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে, বলছি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল করতে গেলে নানান ধরনের চোর বাটপাটদের কাছে পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন। আজকে 16টা বছর আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া, চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দী করেছে এরাই। 16টা বছর নির্যাতন এরাই করেছে, যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর তারা করে আয়না খনে বন্দী করেছিল, ঠিক কিনা? আজকে আপনারা আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? আসুন, আমরা আলেমদের যদি পক্ষে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় কোলে আমাদেরকে সেই দিন জাহান্নাম থেকে জান্নাতের মেহমান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, কারণ তাফসির করার সময় নাই। আয়াতে একটা আলোকে কথা বলবে ইনশাআল্লাহ। আসুন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি যার উপর সাহায্য করি তারাই কিন্তু বিজয় গ্রহণ করে। তাহলে আমাদেরকে বলা হলো রাজাকার,
আমাদেরকে বলা হলো মৌলবাদী, আমাদেরকে বলা হলো ধর্ষণকারী, আমাদেরকে বলা হলো রাজাকার, আমাদেরকে বলা হলো চোর। আমরা রয় চোর হলো তোমরা, যারা 16টা বছর মানুষদেরকে অপমানিত করেছ, যুবকদের শরীর থেকে রক্ত বের করে নিয়েছ। মুসলমানের বাচ্চা চোর হতে পারে না, তোমরা চোর, তোমরা জালিম জালিম জালিম, ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যারা বাজারের মধ্যে বাদাম বাজা খাচ্ছেন, যারা অলিগলিতে বিড়ি টানতেছেন, যারা কি বলে জঙ্গলের মধ্যে জুয়া খেলছেন, এই জুয়া খেলতে খেলতে, এই বাদাম বাজা খাইতে খাইতে যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কোরআনের সঙ্গে বেয়াদবিতা করলেন। আর কোরআনের সঙ্গে বেয়াদবিতা করলে আপনি মনে করবেন না, ভাববেন না আপনি জান্নাতে যাবেন, ঠিক কি না? এই কোরআনের চাইতে সম্মান আপনার বেশি নয়, এই কোরআনের চাইতে আপনার মান বেশি নয়, এই কোরআনের চাইতে আপনার দাম বেশি হতে পারে না। যে কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোকার পথ করার জন্য, ঠিক কি না? ইসলামের জন্য জীবন দিব, রাজি আছেন তো আমার যুবক ভাইরা? রাজি আছেন? যদি ইসলামের জন্য জীবন দেন, অদখলি জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে কোথায় দান করবেন বলুন? জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আসুন, এখনো বারবার বলছি, সময় বেশিক্ষণ নেই, আমি আবার বলছি, হয়তো বলতেছেন যে হুজুর দেশ তো স্বাধীন হয়ে গেছে, এত গরম হয়েছে না, এখন কারণটা কি? আল্লাহর কসম, 8 বছর হচ্ছে মাহফিলের বয়সে থাকা, বয়স বেশি নয়, মাত্র 22টা বছর। এই বছর আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় প্রোগ্রামে নিয়েছেন, আমি আপনাদের সামনে অহংকার করতেছি না, আপনাদেরকে আমি বলতেছি এই কথা যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দামিয়ালা চেয়ারে বসার সুযোগ করে দেয় না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছেন যুগে যুগে পয়গম্বরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে দিয়েছেন। যেমনি করে আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম পৃথিবীতে আসবেন, নমরুদ বুঝতে পেরেছে, নমরুদ এবার চিন্তা করছেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ যদি পৃথিবীতে আসে, তাহলে আমাদের দল থাকবে না, আমরা ক্ষমতায় থাকতে পারবো না, বড় বড় মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, মানুষদেরকে গুনার পথে ঢুকাইয়া দিতে পারবো না। আজকে 16 বছরে ওই নমরুদ কি কাজ করেছে? আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, আয়নাখানা তৈরি করেছে, মুসলমানদের মার কাছ থেকে তাদেরকে কাড়িয়ে নিয়েছে, বিবিদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে ইয়াতিম বানিয়ে দিয়েছে। 1971 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালেও রক্ত দিয়েছি। বাংলার যুবকেরা বসে থাকে নাই, বাতিলদের ভয় তন্দ্র মন্দ্র বাংলার যুবকেরা পরাজয় করে ইসলামকে বিজয় করে দিয়েছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না? কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? ময়দানে কি যাওয়া লাগবে না? ময়দানে যাওয়া লাগবে না? এই দিন নয়। আমার সিরাজগঞ্জের যুবক ভাইদেরকে আজকে একটা কথা বলে যাই, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা শহীদ, এরা সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আমার সিরাজগঞ্জের যুবক ভাইদেরকে বলে যাই, কখনো যদি কোরআনের জন্য ডাক আসে, কখনো যদি ইসলামের পক্ষে থেকে ডাক আসে,
কখনো যদি রাসূলের সুন্নাতকে বাঁচাতে নিয়ে যদি ডাক আসে, তোমাদের মসজিদের মেম্বার থেকে, মসজিদের মাইক থেকে, এইরকম কোরআনের ময়দান থেকে কোন আলেম যদি ডাক দেয়, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, পরিবার ছাড়া লাগবে, সন্তানকে ইয়াতিম বানাতে হবে, বিবিকে বিধবা করতে হবে, মায়ের কোল ছাড়তে হবে, ময়দানে নামা লাগবে, বাতিলদের বিরুদ্ধে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, মার খাওয়া লাগবে। মুসলমান ঘুমে থেকে ইসলামের বিজয় আসবে না, ময়দানে না নামা পর্যন্ত ইসলামের বিজয় আসবে না, আসবে না, ঠিক কি না? আজকে তোমরা 16টা বছর যা করেছো, আমরা কোনো জালিমের লেজ চাটা কুকুর নয়। আজকে 16টা বছর আগে যারা যে আলেম, যে বক্তারা থেকে সাপোর্ট কেটেছেন, আমি তো মনে করি এটা জালেম নয়, এরা হলো আলেম না, এরা হলো 1 নাম্বার টাটকা জালেম, ঠিক কিনা? একজন হুজুর বলেই ফেললেন যে শেখ হাসিনার নাম নাকি কোরআন শরীফে আছে। এবার শেখ হাসিনার দলের লোকেরা বলছে, মার খাবা হুজুর, আপনি এত সুন্দর কথা বলেন, আচ্ছা দেখান তো। এবার হুজুর বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথা বলেন না, কেন এরকম আছে না? বলছেন হাই সর্বনাশ, আপনি কি করলেন? এটা কোরআন শরীফের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, একটু অফ করছে ওই জায়গায়। এই জন্য আমরা দালালদেরকে বলতে চাই, শুনে রাখুন, দালালি অনেক করেছেন। এবার বাংলার জমিনে এইরকম কোরআনের মাহফিলে কেউ যদি বাধা দিতে চান, বাংলাদেশের যুবকেরা জুতা পিটে বাংলার জমিন থেকে আপনাদেরকে তাড়িয়ে দেবে, ঠিক কিনা? দুর্নীতি অনেক করেছেন, অসহায় যুবকদের শরীরে আপনারা গুলি দিয়েছেন। 2024 সালে যুবকেরা কাউকে দেখে ভয় করে? ভয় করে নাই। এই জন্য আমার ভাইরা, কাউকে দেখে ভয় করা যাবে না। আল্লাহ যদি আমাকে এখানে মারেন, সেই সিদ্ধান্ত তো আল্লাহ পাক যদি নিয়ে থাকে, আয়াতুল কুরসি পড়ে, দোয়া ফাতিহা পড়ে আমাকে কেউ ফু দিয়ে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে আমাকে মারবেন, আল্লাহ যদি সিদ্ধান্ত হয়ে থাকে আমাকে সম্মানিত করবেন, পৃথিবীর একজোটা মানুষ যদি এক হয়ে আমাকে অপমানিত করতে চায়, কেউ করতে পারবে? করতে পারবে না। বেজার হচ্ছেন? রাগ হচ্ছেন? আমার ভাইরা লক্ষ্য করুন, নমরুদ চিন্তা করছে, তাহলে যদি বাংলার জমিনে যদি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যদি আসে, আমাদের দল থাকবে না, কিচ্ছুই থাকবে না। তার দলবলকে বলে দিলেন, হুকুম দিলেন, মায়ের পেটে যদিও সর্বোচ্চ 10 মাস 10 দিন থাকবে, কিন্তু আমার রাজ্যে আমি 1 বছর পর্যন্ত যত পুত্র সন্তান আসবে, ও দলেরা শুনে রাখো, সবাই সেই পুত্র সন্তানকে জবাই করে করে মাটির নিচে কাটিয়ে দিবে। এই অর্ডার যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা দেখুন। ইব্রাহিম যার মায়ের গর্ভে আসলেন, পৃথিবীর মায়ের গর্ভে যখন সন্তান আসত, আলামত বোঝা যাইতো যে সন্তান মায়ের গর্ভে এসেছে, মা পৌতি হয়েছে, মা প্রেগনেন্ট হয়েছে, আলামতগুলো বোঝা যাইতো। কিন্তু ইব্রাহিম তার মায়ের গর্ভে এসেছে, পৃথিবীর মানুষ কেউ বুঝতে পারে নাই, কোনো কাফেরও বুঝতে পারে নাই মা গর্ভবতী হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে ইব্রাহিমের বাবা আজর তিনি বললেন, ও বিবি, তুমি এখানে প্রসব করতে পারবে না, গহীন জঙ্গলে চলে যাও। গহীন জঙ্গলে চলে যে অন্ধকার আলোর ফাঁকা আড়ালে তুমি চলে যাবে, এরপরে সেখানে প্রসব করবে। যদি মেয়ে সন্তান হয়, চুমুখে তাকে নিয়ে আসবে, আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে গলা হত্যা করবে, গলা টিপে দিয়ে মেরে ফেলে দেবে। এর ব্যাখ্যা হলো এটাই, আমাদের ইমাম কোনো নারী হতে পারে না, আমাদের ইমাম হলো পুরুষ। এই জন্য বাতিল জালিমেরা জানে, বাংলার জমিনেরা যদি এই কোরআনের কথা যদি আলেম ওলামা ছড়িয়ে দেয়, সঠিক তাফসীর করে হক কথা বলে, তাহলে টেন্ডারবাজি আর করা যাবে না, ঠিক না? বড় বড় মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, তারপরে বোর্ডিংয়ে
বোর্ডিংয়ে উলঙ্গ নারী নিয়ে কাজ করা যাবে না, রাতের বেলা বেগানা নারীকে পাইলে ধর্ষণ করা যাবে না, ডাকাতি দেওয়া যাবে না। এই জন্যে বাতিলেরা জালিমেরা কি করলো, বাংলার জমিনে আলেমদেরকে কেমন করে দমন করে রাখা যায়। 50টি বছর যিনি কোরআনের তাফসীর করলেন, 50টি বছর ধরে যিনি কোরআন থেকে কোরআন নিয়ে কথা বললেন, সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। তিনি পৃথিবী থেকে বিদায় এমনি এমনি নাই, জালিম কুকুরের বাচ্চাগুলো তাকে হত্যা করেছে, ঠিক কিনা? বিচার হবে, আল্লাহর কসম বিচার হবে, আল্লাহর কসম বিচার হবে।